আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের দুনিয়া অন্বেষণ করব। দেখব এটি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এটি শুরু করতে পারি। প্রিয় দর্শক, আমি আল আমিন। আজ আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের রহস্য উন্মোচন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ইথিক্যাল হ্যাকিং আসলে কি? ইথিক্যাল হ্যাকিং কি সেটি জানতে হলে প্রথমত জানতে হবে হ্যাকিং আসলে কি। হ্যাকিং বলতে কোনো কম্পিউটারের সিস্টেম, নেটওয়ার্ক অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার প্রক্রিয়াকে বোঝানো হয়। হ্যাকিং বিভিন্ন উদ্দেশ্যে হতে পারে, যেমন তথ্য চুরি, সিস্টেমে বিঘ্ন ঘটানো, সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা অথবা শুধুমাত্র মজার জন্য। হ্যাকিং সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত। প্রথমটি হোয়াইট হ্যাট হ্যাকিং। এরা সিকিউরিটি প্রফেশনাল, যারা নিরাপত্তা যাচাই এবং উন্নয়নের জন্য হ্যাকিং করে থাকে। তাদের উদ্দেশ্য হলো সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করা এবং তা ঠিক করা। দ্বিতীয়ত রয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকিং। এরা ম্যালিশিয়াস হ্যাকার, যারা বেআইনিভাবে সিস্টেমে প্রবেশ করে এবং ক্ষতি করে বা তথ্য চুরি করে। তাদের উদ্দেশ্য সাধারণত অর্থ উপার্জন করা বা ধ্বংসাত্মক কাজ করা। তৃতীয়ত গ্রে হ্যাট হ্যাকিং। এরা হোয়াইট এবং ব্ল্যাক হ্যাটের মাঝামাঝি। এরা বেআইনিভাবে সিস্টেমে প্রবেশ করতে পারে, কিন্তু সাধারণত ক্ষতি করার উদ্দেশ্য থাকে না। এরা সিকিউরিটি ইস্যুগুলো খুঁজে বের করে এবং তা রিপোর্ট করতে পারে। এছাড়াও বিভিন্ন প্রকারের হ্যাকিং টেকনিক আছে, যেমন ফিশিং, ম্যালওয়্যার ইনজেকশন, ডিভাইস অ্যাটাক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। হ্যাকিং সম্পর্কে সচেতনতা থাকা এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকা যায়। তো চলুন ইথিক্যাল হ্যাকিং সম্বন্ধে আরও জানা যাক। ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং বা হোয়াইট হ্যাকিং নামেও পরিচিত। এটি হলো কম্পিউটার এবং ডিভাইসে আইনগতভাবে প্রবেশ করার প্রক্রিয়া। কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা পরীক্ষা করার জন্য দুর্বৃত্ত হ্যাকারদের বিপরীতে ইথিক্যাল হ্যাকাররা তাদের দক্ষতা ব্যবহার করে নিরাপত্তা উন্নত করে, দুর্বলতাগুলো খুঁজে বের করে এবং সেগুলো ঠিক করে। ইথিক্যাল হ্যাকাররা ক্ষতিকর হ্যাকারদের মতোই কৌশল এবং সরঞ্জাম ব্যবহার করে ঠিকই, কিন্তু তারা কাজ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতিতে। তাদের লক্ষ্য হলো নিরাপত্তা দুর্বলতাকে খুঁজে বের করা এবং তা ঠিক করা। তাহলে কেন ইথিক্যাল হ্যাকিং এত গুরুত্বপূর্ণ? আমাদের সংযুক্ত দুনিয়ায় সাইবার সিকিউরিটি হুমকি সর্বত্র রয়েছে। ডেটা লঙ্ঘন, র্যানসমওয়্যার আক্রমণ এবং অন্যান্য সাইবার হুমকি ব্যবসা, সরকার এবং ব্যক্তির উপরে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। ইথিক্যাল হ্যাকাররা এই আক্রমণগুলি প্রতিরোধ করতে সাহায্য করে এবং দুর্বলতাগুলো খুঁজে বের করে এবং সেগুলো মেরামত করে থাকে। তো চলুন দেখি কয়েকটি বাস্তব উদাহরণ যেখানে ইথিক্যাল হ্যাকিং একটি পার্থক্য তৈরি করেছে। যেমন ফেসবুক বাগ বাউন্টি প্রোগ্রাম। ফেসবুক ইথিক্যাল হ্যাকারদের তাদের প্ল্যাটফর্মের বাগ এবং দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য পুরস্কৃত করে থাকে। টেসলা হ্যাকারদের তাদের গাড়ির নিরাপত্তা ইস্যু খুঁজে বের করার জন্য নগদ পুরস্কার দেয়। এবং অনেক দেশের সরকার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ইথিক্যাল হ্যাকারদের নিয়োগ করে থাকে। ইথিক্যাল হ্যাকার হতে চান? কিভাবে শুরু করবেন চলুন দেখে নিই। শিক্ষা বা জ্ঞান। কম্পিউটার সায়েন্স এবং সাইবার সিকিউরিটিতে শক্ত ভিত্তি নিয়ে শুরু করুন। দ্বিতীয়ত প্রোগ্রামিং শেখা। পাইথন, C++ বা জাভাস্ক্রিপ্টের মতো ভাষাগুলো ভালোভাবে শিখুন। তৃতীয়, নেটওয়ার্কিং বোঝা। নেটওয়ার্ক প্রোটোকল এবং আর্কিটেকচারের ওপরে গভীর জ্ঞান থাকা অপরিহার্য। চতুর্থত, সার্টিফিকেশন। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনালের মতো সার্টিফিকেশন কোর্সগুলো আপনার দক্ষতা বাড়াতে পারে। সর্বোপরি অনুশীলন এবং অনুশীলন। হ্যাক দ্য বক্স, ট্রাই হ্যাক মি, CTF এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারেন। মনে রাখবেন, ইথিক্যাল হ্যাকিং একটি ধারাবাহিক শিক্ষার প্রক্রিয়া। সাইবার সিকিউরিটির সর্বশেষ প্রবণতা এবং হুমকিগুলোর সঙ্গে সবসময় আপডেট থাকুন।
চলুন কিছু গুরুত্বপূর্ণ টুল সম্বন্ধে জানি যা ইথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে থাকেন। এর মধ্যে রয়েছে এনম্যাপ। এনম্যাপ মূলত নেটওয়ার্ক নিরাপত্তা নিরীক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। রয়েছে ওয়াইরশার্ক, এটি নিরাপত্তা প্রোটোকল বিশ্লেষক হিসেবে কাজ করে। মেটাস্প্লয়েট, এটি পেনিট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক। বার্ব সুইট ওয়েব দুর্বলতা স্ক্যানিংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। জন দ্য রিপার, এটি পাসওয়ার্ড ক্র্যাকিং টুলস হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই টুলগুলো ইথিক্যাল হ্যাকারদের দুর্বলতা খুঁজে বের করা এবং তা মেরামত করতে সাহায্য করে। এবং এই ছিল আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের সম্পর্কে পরিচয় পর্ব। এটি সাইবার সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা আমাদের ডিজিটাল বিশ্বকে ক্ষতিকর আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। যদি এই ভিডিওটি আপনি উপভোগ করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানাতে পারেন। আমাদের সর্বশেষ কন্টেন্টের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।